84 বছরের ডক্টর ইউনুস ছুটছেন 24 বছরের তরুণের মতো। কাতারে পা রাখার মাধ্যমে তিনি 8 বারের মতো বিদেশ সফর করলেন, তাও মাত্র 8 মাসে। কাতারে তিনি লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন, একান্ত সাক্ষাৎকার দেবেন আল জাজিরাকে। এছাড়া উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ তো করবেনই। কাতারের ভিসা ও শ্রমশক্তি রফতানির ব্যাপারে তিনি আলোচনা করতে পারেন। এ পর্যন্ত ডক্টর ইউনুস 1.5 শতাধিক বৈঠক করেছেন। সবকিছু সামলে চলার আশ্চর্য ক্ষমতা আছে তার। ক্লান্তি জিনিসটা যেন তাকে স্পর্শ করতে পারে না। দেশের ভেতরের চাপ, দেশের বাইরের চাপ, সব চাপ হার মেনেছে ডক্টর ইউনুসের কর্মতৎপরতায়। বয়সের হিসেবে তিনি শেখ হাসিনার থেকে 7 বছরের এবং খালেদা জিয়ার থেকেও 5 বছরের বড়। চাইলে আরাম আয়েশে বাকিটা জীবন কাটাতে পারতেন, সেখানে দিন রাত এক করে কাজ করছেন। একবার এক সাংবাদিক ডক্টর ইউনুসের অবসরের ব্যাপারে জানতে চেয়েছিল। তিনি বলেছিলেন, অবসর শব্দটাকে অবসরে পাঠানো উচিত। এমন ইস্পাত কঠিন দৃঢ়তার কারণেই ডক্টর ইউনুস অন্যদের চেয়ে আলাদা। 2024 আগস্টে দেশের শাসন ক্ষমতায় পথ পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নামটা উঠে এসেছিল। প্রথমে তিনি দায়িত্ব নিতে না চাইলেও পরবর্তীতে ছাত্রদের অনুরোধে রাজি হন। 2024 সালের আগস্টের শুরুতে তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন। সেখানে তার ছোটখাটো একটা অপারেশন হয়েছিল। এমন কঠিন মুহূর্তে 8 আগস্ট তিনি দেশে ফিরে আসেন এবং সেদিন রাতেই শপথ গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি কাজে নেমে পড়েন। 9 আগস্ট স্মৃতিসৌধে বৃষ্টিতে ভিজে তার শ্রদ্ধা জানানোর ছবি ও ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে। এভাবেই বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি অবিরত কাজ করছেন। তার বিরতিহীন ছুটে চলা বাংলাদেশকেও লাভবান করছে।